নমস্কার বন্ধুরা, আপনারা কি বাড়িতে বসে কোনো কোডিং ছাড়াই একটি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে চান? তাহলে আর দেরি না করে আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখুন। আমি যে প্ল্যাটফর্মটির কথা বলবো তাতে কোনো কোডিং এর প্রয়োজন হবে না, আর আপনারা অতি সহজে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করুন আর এই ভিডিওটিকে অবশ্যই দেখুন, শেষ পর্যন্ত দেখুন। কোনো কোডিং ছাড়াই আমরা কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারবো তার জন্য আমরা যে প্ল্যাটফর্মটি বেছে নিয়েছি তার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আপনারা ওয়ার্ডপ্রেসে কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন তাও আবার কোনো কোডিং ছাড়া, ভিডিওটিকে জানতে পুরোপুরি দেখুন। আর আমি আজকে শুধু ওয়ার্ডপ্রেসের ব্যাপারে কিছু বিশেষ, শুধু বেসিক নলেজ কিছু দেবো, যার থেকে তোমাদের ধারণা হয়ে যায় যে ওয়ার্ডপ্রেসটা আমাদের কাছে কতটা ভ্যালুয়েবল। আমরা ওয়েবসাইট দুভাবে করতে পারবো, একটা কোডিং ল্যাঙ্গুয়েজে, একটা উইদাউট কোডিং এ। আমাকে অনেকে বলেছে ওয়ার্ডপ্রেসে করাটা বেটার হবে না এইচটিএমএল এ করাটা বেটার হবে। তো আমি বললাম যে ওয়ার্ডপ্রেস যদি কোনো কোডিং নলেজ না থাকে তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেসে করাটা বেটার হবে, কিন্তু তুমি যদি কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে তোমার জন্য এইচটিএমএল পারফেক্ট। তো আমি বলবো আমাদের যেহেতু কোডিং ল্যাঙ্গুয়েজে অতটা জ্ঞান নেই বা আমরা অতটা ডেভেলপ নেই, তো আমরা তার জন্য ওয়ার্ডপ্রেসটিকে বেছে নিয়ে এগিয়েছি। তোমরা কি বলতে পারবে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে কতগুলো ওয়েবসাইট আছে? কেউ পারবে না। তো আমি তার একটা ডিটেলস বলে দিচ্ছি। 176,23,50,000 ওয়েবসাইট টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে আছে, 50,000 প্লাস। তো এখন রানিং বাড়তে আছে কিন্তু কমবে না। তার মধ্যে 35% অকুপাই করেছে ওয়ার্ডপ্রেস, মানে 176 কোটির মধ্যে 35% ওয়ার্ডপ্রেস অকুপাই করে বসে আছে। যা ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ 35% ওয়ার্ডপ্রেসে তৈরি হয়েছে। বুঝতেই পারছো তো ওয়ার্ডপ্রেসের লেভেলটা কোন জায়গায় পৌঁছেছে। তো 2020-তে আমরা সেই সংখ্যাটিকে দেখছি আমরা 45% পৌঁছে গেছে। প্রথমে ওয়ার্ডপ্রেস ইউজ করা হতো ব্লগিং সিস্টেমের জন্য, তো এখন সেটিকে ব্লগিং সিস্টেমের থেকে মেলিং সিস্টেম, মেলিং লিস্ট আর কিছু কিছু যেমন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা কিছু কিছু আরো বেশি ডেভেলপ করে ওয়ার্ডপ্রেসটিকে বেটার করা হয়েছে। তো ওয়ার্ডপ্রেসে আপডেট তোমরা মোবাইলে, তোমরা নিজের যদি মনে করো যে যেভাবে মোবাইল আপডেট করো তো তোমরা ওয়ার্ডপ্রেসটাকে আপডেট করতে পারবে। আমি বলবো যে উইদাউট কোডিং এ ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেটার প্ল্যাটফর্ম দেন এইচটিএমএল। আমি যেটা কম্পারিজন করছি ওয়ার্ডপ্রেস আর এইচটিএমএল এর মধ্যে। ওয়ার্ডপ্রেস বেরিয়েছিল 2003 সালে, কিন্তু এইচটিএমএল বেরিয়েছিল 1991 সালে। ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে পিএইচপির উপরে। ওয়ার্ডপ্রেস একটি এমন ডেভেলপমেন্ট সফটওয়্যার যে সেটি তৈরি হয়েছে পিএইচপির উপরে। টোটাল এনকোডিং মানে তোমার প্রিসেট কোডিং থাকে ওয়ার্ডপ্রেসে। তুমি যা কিছু ইনস্টল করবে, যা কিছু করবে, টোটাল প্রিসেট কোডিং। তুমি যে একটা বক্স, তুমি যা কিছু ফাংশনালিটি দেখতে পাবে ওটা টোটাল সেট থাকে, কোডিংটা সেট থাকে। তো তুমি ওখানে কোনো রকমের চেঞ্জেস করতে পারবে না। কিন্তু তুমি যদি ওটা পিএইচপি তে করো, সরি এইচটিএমএল এ করো, দেন তুমি ওটাকে নিজে থেকে কোডিং ডিজাইন করে তারপরে চেঞ্জ করতে পারবে। ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে কিছু কিছু ফ্রি থিমস আর কিছু ফ্রি প্লাগইনস পাওয়া যায় যার মাধ্যমে তুমি কাজ করতে পারবে। তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় তুমি যে ওয়ার্ডপ্রেসে কাজ করবে। আর যদি মনে করো যে তোমরা এইচটিএমএল এ কাজ করবে তাহলে টোটালটাই সিএসএস এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু ওয়ার্ডপ্রেসে থিমস আর প্লাগইনস এর টাকা লাগলেও এইচটিএমএল টোটালি ফ্রি। তো তোমরা একটু ব্যাপারটা ভেবে দেখো, আর কিভাবে তোমরা করতে চাও সেটা আমাকে জানাও। আমি তো এখন ওয়ার্ডপ্রেসে খুব বলে দিচ্ছি, আর তোমরা যদি চাও এইচটিএমএল এর ব্যাপারে ভিডিও করতে তাহলে আমি এইচটিএমএল এর ব্যাপারে ভিডিও নিয়ে আসবো, এইচটিএমএল এর সিরিজ নিয়ে আসবো। তো আজকে এটি একটি অন্য প্লে লিস্টে অ্যাড করবো, ওয়েব ডেভেলপমেন্ট #অনলাইন এক্সপ্রেস। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি শুধু আপনাদের আজ প্ল্যাটফর্ম সম্বন্ধে বুঝিয়ে দিলাম, আমরা কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইটটিকে উইদাউট কোডিং এ রেডি করতে পারবো। নেক্সটে আমরা বলবো হোস্টিং আর ডোমেন কি জিনিস আর আমরা কিভাবে এটিকে বাই করতে পারবো। তো তোমরা একটু রেডি থেকো হোস্টিং আর ডোমেন সম্বন্ধে জানার জন্য। আর একটু ইনভেস্টমেন্টও আছে, তো সেটার জন্য আমি চাপ নিচ্ছি না। অবশ্য 3-4টে ওয়েবসাইট হয়ে গেছে, তো আমি এখন আর চাপ নিচ্ছি না। তোমরা একটু দেখো, তোমরাও চাইলে তোমাদের নিজের দোকান হোক, ই কমার্স সাইট ক্রিয়েট করতে পারবে আর ব্লগ করতে পারবে। ই কমার্স, ব্লগ বা যে কোনো ধরনের ক্যাটাগরি সাইট আমাকে বললে আমি তোমাদের সামনে একটু টিউটোরিয়াল এনে রেখে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর রেডি থেকো নেক্সট উইকে ডোমেন আর হোস্টিং সম্বন্ধে জানার জন্য, আর ডোমেন আর হোস্টিং আমরা কিভাবে পারচেস করব তা জানার জন্য। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে থাকুন।